এই যে আমার মালিকের বাড়ি, এই হলো মালিকের বাড়ি। আসো আসো, মালিক বসা আছে, চলো তোমার এত মালিক। বড় বাড়ি, চলো তোমার মালিকের সাথে পরিচয়। আমার ডর করতেছে। আচ্ছা আসো। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। স্বাগত মিয়া, কি খবর? এই যে হ্যাঁ, আমার ওয়াইফ আপনার বাড়ি দেখতে এসে, কোয়ায় কাজ করি তাই দেখতে এসে আর কি। তোমার ওয়াইফ? হ্যাঁ বুঝি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অল্প বয়সী মেয়ে তোমার ওয়াইফ, আশ্চর্য ব্যাপার। বসো 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 না না হুজুর, আমি এমনি ঠিক আছি। বসো বসো। আরে বসো না, বসো। স্যার বলতেছে বসো। শওকত তো আমার অত্যন্ত কাছের। বসো বসো বসো। এই আগে বসো। হ্যাঁ শওকত মিয়া, জি, এই কতদিন আগে বিয়ে করেছে? বেশি দিন হয় নাই, বছর অনেক হয়েছে। কি দ্বিতীয়ত? আচ্ছা আচ্ছা জি, আচ্ছা। মানে আগের বউ তো নাই, হ্যাঁ। পরে দ্বিতীয় বিয়ে করছি। সুন্দর সুন্দর। তাই এই এত সুন্দর কিভাবে কি করলা বলো তো? এই তো কোয়েন না, মানে যেরকম আপনার বাড়ি কাজ করতে, হ্যাঁ ও আমার এক বাড়ি কাজ করতে গিয়ে সেইখানে আবার ওর সাথে ভালোবাসা এটা এই বয়সেও প্রেম প্রীতি ভালোবাসা করো শওকত মিয়া? আমি কপালে ভাগ্যে গেছে, ভাগ্যে আছে। না না ঠিকই ঠিকই, সুন্দর সুন্দর, খুবই ভালো। তার কি অবস্থা, শরীর স্বাস্থ্য ভালো? মনটা ভালো? হ্যাঁ হুজুর। আচ্ছা ঠিক আছে। তো শওকত মিয়া, জি। আগের পক্ষে ছেলে মেয়ে কয়টা? আগে পক্ষে এক ছেলে এক মেয়ে, তাকে বিয়ে দিয়ে দিছি, তারা নাই তো। এ তো এখনো এখনো খবর হয়নি। না না, এই সবে মাত্র এক বছর বিয়ে হয়েছে। আচ্ছা, নতুন বউ নিয়ে আসলে তা একটু এন্টারটেনমেন্ট করতে হয়। তা তুমি ইয়ে করো, ওই বাজারে যাও, ঠিক আছে? বাজারে যে ওই যে আমাদের যে দোকান থেকে সব ইয়েতে নিয়ে আসো, সব একসাথে নিয়ে আসো, ঠিক আছে? ঠিক আছে হুজুর। আচ্ছা তুমি বসো। আচ্ছা ঠিক আছে। আরে কোনো ভয় নেই। হ্যাঁ সাহেব আরে ভালো আমি মানুষ। বাঘও না ভাল্লুকও না। সাহেব ভালো মানুষ। আর তুমি বসো, চিন্তা করো না। আমি একটু কিছু নিয়ে আসি, সাহেব পেয়েছে আমি নিয়ে আসি। তাহলে আমি আসি, হ্যাঁ আচ্ছা আচ্ছা আসি, আমি সবাই বাড়ি আসি। আচ্ছা। আচ্ছা ভাই। তা কি নাম তোমার? আমার নাম হ্যাঁ ময়না। তো ময়না, আমি তোমার একটু পার্সোনাল বিষয় একটু জিজ্ঞেস করতে পারি? জি বলেন। তুমি আমাকে বিয়ে করবে? ইয়ে কি বলেন স্যার আপনি? আমি আপনাকে বিয়ে করব? আপনি আমার স্বামীর মালিক। তুমি দেখো না, আমাকে কি তোমার স্বামীর চেয়ে কি বেশি ইয়ে মনে হয়, বয়স্ক মনে হয়? না তা ঠিক আছে, তারপর আমি তার একজনের বউ এখন, তাই না? ওগুলো তো আজকাল তুই তুই কলম লেখলি শেষ, বুঝো না? বুঝতে পারছি। আমার অনেক কিছু আছে, গাড়ি বাড়ি জৌলুস সবই আছে। তা তো দেখেই বুঝতে পারতেছি, কিন্তু আমার না খুব ভয় করে। কোনো কিন্তু নাই, কোনো কিন্তু নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি আছি। আপনি সত্যি কইতেছেন? হ্যাঁ। আপনি আমারে বিয়ে করবেন? হ্যাঁ, তুমি ঠিক আছে। নির্ভয়ে আমার সাথে বিয়ে করতে পারো, কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে। ঠিক আছে? ওই শওকত ও কোনো কিছু করার ক্ষমতা রাখে না, যেহেতু আমার বাড়িতেই থাকে। ওকে আমি যা বলার আমি বলবো, ঠিক আছে? ঠিক তাহলে আছে। চলো আমরা ভিতরে যাই, তোমার ভিতর ঘরে চলো। ঠিক আছে।
কেমন লাগছে এখন? ভালো লাগছে? হ্যাঁ আমার সব দেখে থেকে হ্যাঁ হ্যাঁ, আপনার বাসাটা খুবই সুন্দর। এই পাশে দোতলা ঘর, ওই পাশে ঘর, দেখে ভালোই আমি লাগলো। সুন্দর না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, জি, আমাকে রুমে কেন নিয়ে আসলেন এটা একটু বলেন। বিয়ে শাদী করবো, তা বিয়ের আগে একটু মজা টজা তো করতে হয়। দেখেন, এগুলা কিন্তু ঠিক না। বিয়ের আগে এই সমস্ত করাটা কি ঠিক হবে? এরপরে যদি আপনি আমাকে বিয়ে না করেন, আপনি যদি বলেন কিসের বিয়ে করব, কি করব। এইগুলো আমার উপর তুমি একটা ট্রাস্ট রাখো। না না, আমি বিশ্বাস করতে পারতেছি না। কি আপনি যে যদি বলেন। আমাকে বিয়ে না করেন তারপরে তো আমার মরণ হবে। অবশ্যই করবো, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমরা একদম ধুমধাম করে তোমাকে বিশ্বাস করো। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমরা